যদি মনটা চুরি করি তোমার মন আকাশে ওড়ে, দেবে কি ওই পরাণে ঠাই? লাগবে না ঠাই লাগবে না, আমি যেখানে আছি সেখানে অনেক ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা মোটামুটি আমার অনেক দিন আগের। আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু আমি নতুনত্ব কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না, আর বয়সও দিতে পারতেছি না। মোটামুটি 3-4 দিন যাবত আমি অনেকটা বেশি অসুস্থ। এই রান্নাগুলো হয়তো সবাই পারেন, কিন্তু আমার মতো কে কে করেন বা আমি কার মতো করি প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি কারো রান্নার সাথে আমার রান্নাটা কমন পড়ে যায়। আর আমি প্রথমে কি কি দিয়েছি সেগুলো তো সবাই দেখতে পেয়েছেন, তাই না? মুরগির মাংস রান্না করেন আর গরুর মাংস আর খাসির মাংস যাই রান্না করেন না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মাংস রান্নার ক্ষেত্রে আমি মনে হয় একই পদ্ধতি অবলম্বন করি। তবে মশলাটা একটু বুঝে শুনে দিতে হয়, কারণ হলো মশলা যখন দেই তখন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের মধ্যে একটু পার্থক্য হয়ে যায়। আর দেখুন আমি কিন্তু আসলে আজকে একদম কষানো মাংসটা রান্না করব, যার সাথে আমি একটু পোলাও রান্না করব এর সাথে। আর এটা তো আসলে আমার এই রান্নাগুলো ছিল একদম সকালের। ছেলে হঠাৎ করে বলতেছে রাতে যে সকালে যেন পোলাও মাংস রান্না করি। তবে আমার একটা কষ্ট কি জানেন, আমি যখন রান্না করি ঠিক তখন আর কোনো সার্ভ করতে পারি না, মানে ডিশে যে সবাইকে দেখাবো এইভাবে করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। এই যে আমার গরুর মাংস রান্না শেষ, আর তারপর আমি এখানে পোলাও রান্না করব। পোলাও রান্নাটা একদম কিন্তু সহজ পদ্ধতিতে রান্না করব। দেখুন প্রথমে কিন্তু আমি এখানে বেরেস্তা করে নিয়েছি অল্প, আর যেহেতু আমরা 3 জন মাত্র মানুষ এত বেশি দরকার হয় না। তারপর এখানে আমি যে এলাচ, দারুচিনি আর হলো তেজপাতা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এখানে। তারপর আমি পানি ঝরিয়ে রেখেছিলাম পোলার চাউলগুলো, এটা দিয়েছি, একটু পরিমাণ আদা দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই যে আমার মনে হয় প্রায় 2 বছর পর আজ আমি ফ্রাই প্যানে পোলাও রান্না করতেছি। কারণ হলো আমি কিন্তু পোলাও রান্না করি বেশিরভাগই রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এভাবে অনেক দিন পর আমার করা হয়েছে। আর যেহেতু আজকে আমি রাইস কুকারে করি নাই, আজকে শুধু এভাবে করে নিয়েছি। আর আমার মনে হয়েছিল যে জানি না কেমন হয়, আর পোলাওটা আসলে একটু বেশি জর্জরা হয়ে গেছিল নাকি একটু বেশি আঠালো হয়ে গেছিল সেটাই বুঝতে পারি নাই। কারণ হলো আমি এখনো শেষ করি নাই, কিন্তু এখনো কিন্তু নিচের অংশটুকু পানি রয়ে গেছে। আর শেষটা কিন্তু আপনাদেরকে দেখাতেও পারি নাই, কারণ হলো শেষটা দেখানোর সময় আমি পাই নাই। এদিক দিয়ে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে, আর এদিক দিয়ে তারপর ঘি দেবো হঠাৎ মনে হলো, কিন্তু ঘিটা আমি রেখে দিয়েছিলাম নরমালে, যার কারণে দেখুন কেমন শক্ত হয়ে আছে। আর এই সকালবেলার এত তাড়াহুড়ার মধ্যে এত কিছু করা যে আমার পক্ষে কতটা কষ্টকর হয়ে যায় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে যে একটু আঠালো হয়েছে, তাই না? না, এই পোলাওটা কিন্তু অনেক বেশি জর্জরা হয়ে গিয়েছিল। একটু পরে বোঝা যাবে সেটা, কারণ হলো এখনো পানি অল্প রয়ে গেছে। আমি একটুখানি দেখুন একটু আঁচ দিয়ে বসিয়ে রেখেছি 10 মিনিটের মতো, আর শেষটা দেখাতে পারি না। আজ এই পর্যন্ত। আল্লাহ।